সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে আপনার মুরগির ঝিমানো মুরগির যদি সুস্থ না হয়, আপনি যদি গাছের পাতা খাওয়ানোর পরে যদি আপনার মুরগিটা সুস্থ হইতে বা একটু দুর্বলতা ভাব থাকে, তো সেক্ষেত্রে আপনারা আপনার মুরগিকে অনলি মাত্র একটা গাছের ফল বা আমরা রান্নার কাজে যেটা ব্যবহার করি, তো সেটা দিয়ে আপনারা আপনার দেশি মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা কিন্তু আমাদের মুরগিগুলো যখন ঝিমানোর সময় আমরা বিশেষ করে যারা গাছের পাতা দিয়ে আমরা যারা চিকিৎসা করি, তো এই চিকিৎসা করার পরে সবচেয়ে ভালো হয় যদি আর একটা জিনিস এটার সঙ্গে অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা সুস্থ থাকবে সারা বছর। আর এটা হচ্ছে আমি যেটা দেখাবো সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে, আপনারা যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করেন, যারা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে যারা ওষুধই ব্যবহার করেন, তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা ওষুধটা ব্যবহার না করে যদি এই ফলটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা ইনশাল্লাহ সুস্থ থাকবে 12 মাস, এবং সেক্ষেত্রে আপনার টাকা খরচ হবে না, আপনার আশেপাশে কিন্তু এই ফলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ফলটা আপনার পাইতে কোনো ধরনের সমস্যা হবে না, আপনাদের চিনতেও সমস্যা হবে না। তো আমি কিন্তু এই খাবারটা তৈরি করলাম। আমি কিন্তু মুরগিটা ছেড়ে দিয়েছি। তো দেখুন, আমার যে মুরগির যে খাবারটা আমি তৈরি করলাম, এই খাবারের কিন্তু কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তার কারণ আমি যে ফলটা দিয়ে আমি যে আমার মুরগিগুলোকে সুস্থ রাখবো, তে এই ফলটা কিন্তু আসলে আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। তে এই ওষুধটা বা এই ফলটা কেন ব্যবহার করবেন এবং কী জন্য ব্যবহার করবেন, সর্বপ্রথম আমি বলবো, যখন আমাদের মুরগির বাচ্চাটা শরীরটা খুস্কো থাকবে, তো দেখুন এটা আমার মুরগির গার যে পশমটা সেটা কিন্তু ক্লিয়ারলি না, তার কারণ খুস্কো রয়েছে। তো এই ক্ষেত্রে এর কিন্তু একটা সমস্যা হয়। এই সমস্যাটা হচ্ছে এই মুরগিটা কিন্তু ঝিমানো রোগে আক্রান্ত ছিল। এই আবহাওয়াজনিত সমস্যার কারণে ঝিমানো রোগের আক্রান্ত ছিল, এই জন্য কিন্তু এর গায়ের কালারটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। তো এই জন্য কিন্তু আমি এই একটা ফলটা কিন্তু আমি দিয়ে কিন্তু আমার মুরগিগুলোকে সুস্থ করার চেষ্টা করছি, বা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তার কারণ আপনারা আমার মুরগিগুলোর খাওয়াটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো চলুন কোন ফলটা আমি আপনাদেরকে দেখাই। তো আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু গ্রামে বাস করি, তো গ্রামের একটা ঐতিহ্য হচ্ছে দেশি গরু। তো দেশি গরুটা কিন্তু খুবই ঐতিহ্য, তার কারণ আপনি যখন একটা খামার করবেন, ছোট্ট পরিসরে একটা খামার করবেন, তখন কিন্তু ওই খামারে একটা গরু রাখবেন, তার কারণ আপনার নিজের যে দুধের যে চাহিদাটা সেটা কিন্তু আপনি একটা গরু দিয়ে আপনি মেটাইতে পারবেন। তো এর সঙ্গে সঙ্গে আমি বলবো আর একটা ছাগল রাখবেন। তো ছাগলটা আসলে রাখবেন যাতে আপনার পারিবারিক যে খামারটা, এই খামারে আমি বলবো যে আপনারা দেশি মুরগি রাখবেন, হাঁস রাখবেন, এবং এরকম একটা ছাগল রাখবেন, যাতে প্রতি বছর আসলে 2টা করে বাচ্চা হয় এরকম। তো পাশাপাশি এই যে ছোট্ট পরিসরে যে আমার যে বাগানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে লাউ গাছ। তো আসলে গ্রামের ঐতিহ্যই হচ্ছে কিন্তু লাউ। তো আমরা আসলে লাউ গাছটা কিন্তু লাগাইছি। তো আলহামদুলিল্লাহ লাউর কিন্তু ফুল আছে। তো আর টমেটোর কথা তো বলবো, যে টমেটো কিন্তু আপনারা দেখছেন, তো এই যে টমেটো গাছ, তো এই টমেটোর জাতটা কিন্তু একটু ভিন্ন। আপনারা যদি দেখেন, আমাদের অঞ্চলে কিন্তু এই জাতের টমেটো কিন্তু এইবারে আমরা ফার্স্ট দেখলাম। তো এই বাগানে আমার কিন্তু অনলি মাত্র দুইটা গাছ আছে, সেটা হচ্ছে টমেটোর। তো এই গাছটা আর হচ্ছে এই গাছটা,
তো এই গাছটা দেখুন একটু ভিন্নতা, তে আলহামদুলিল্লাহ আমাদের দেখতেছি টমেটো পেকে গেছে। তে আপনারা যারা শহরে বাস করেন বা গ্রামে বাস করেন, কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে আপনারা এই রকম ছোট্ট পরিসরে, এই যে দেখুন আমার কিন্তু ভিতরে হচ্ছে লাল শাক বোনা আছে এবং আমার কিছু বাগুন গাছ আছে। তে আপনারা যারা শহরে বা গ্রামে যেখানে বাস করেন না কেন, আপনাদের কিন্তু চাহিদা, অর্থাৎ আপনাদের যে কাঁচা তরকারি যে চাহিদাটা, সেটা কিন্তু আপনারা অল্প জায়গার মধ্যেও কিন্তু আপনারা এইভাবে ছোট্ট পরিসরে বাগানটা করতে পারেন। তো সেইখানে কিছু মরিচ গাছ, বাগুন গাছ, টমেটো, অর্থাৎ এক কথায় যা যা রান্না কাজে প্রয়োজন আপনাদের যে সকল বোনেরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, অবশ্যই ছোট্ট পরিসরে একটা বাগান করবেন। তো যেহেতু আমি একটা ফল দেখাতে চাইছি যেটা দিয়ে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন, মুরগিগুলোকে সুস্থ রাখবেন, এক কথায় অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে, আপনারা কিন্তু সবাই চেনেন, এটা কিন্তু রান্নার কাজে ব্যবহার হয়। এই হলুদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফল। তো এই হলুদটা আপনি, এই হলুদটা এই যে মাছ থেকে কেটে এটা হচ্ছে এই যে এই পর্যন্ত কর পর্যন্ত আপনারা এই পর্যন্ত রাখে এই পর্যন্ত কেটে, তারপর কুচি কুচি করে কেটে রস করে, তারপরে আমার যে আজকে যে খাবারটা তৈরি করেছে আপনারা দেখলেন খাবারের পরিবর্তন হয়ে গেছে আসলে এই হলুদের কারণে। এই কাঁচা হলুদটা কিন্তু আপনি যদি নিজেও খান, এর গুণগত মানটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই হলুদটা দিয়েই কিন্তু আপনারা আপনার দেশি মুরগিগুলোকে কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা খাওয়াতে পারেন। আর এই হলুদটা যদি আপনারা খাওয়ান, তারপরে যে কোনো ওষুধ বা যে কোনো গাছের পাতা যদি আপনি দেন, সেক্ষেত্রে কিন্তু দ্রুত আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।